আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আর কোথায় গেলাম, কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো জীবন ফুরিয়ে যাচ্ছে, দিনগুলো কেমনে জানি চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের মন কিন্তু ঠিক আগের জায়গাতেই রয়ে গেছে। মনটা সেই ছোটোবেলার মতো এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্য মাঝে মাঝে বায়না করে। তো অনেক দিন ধরে আয়রার আব্বুকে বলছি, তো তার তো সময়ই হয় না আমাদের নিয়ে বের হওয়ার। তো আজকে ফাইনালি সময় করে আমাদের নিয়ে বের হলো। এক প্রকার আয়রা আর আমি জোর করে নিয়ে বের করেছি। ঢাকায় কিন্তু এখন প্রচুর পরিমাণে শীত পড়তেছে, তার কারণে আমি একটু অসুস্থতার ভিতরে যাচ্ছি। ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি, আমার ভয় শুনে আপনারা বুঝতে পেরেছেন। তো তার ভিতরেও কিন্তু আমরা বের হয়ে গিয়েছি বেড়ানোর উদ্দেশ্যে। তো প্রচুর যেদিন ঠান্ডা থাকে সেদিন কিন্তু আয়রাকে নিয়ে বের হওয়া রিস্ক হয়ে যায়। তো আজকে একটু সূর্যের দেখা পেয়েছি। তো মিরপুর 13 থেকে সোজা আমরা রিক্সা নিয়ে আজকে দিয়াবাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। মেট্রো রেল বন্ধ ছিল, আর এটা আমরা জানতাম না। আমরা রিক্সা নিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখি স্টেশনগুলো বন্ধ। তো মনে মনে বলতেছিলাম না, ভালোই হয়েছে, সময় নষ্ট করি নাই। এসে দেখতাম যে মেট্রো রেল বন্ধ, তখন হচ্ছে আমাদের ফাও সময় নষ্ট হতো। তো রিক্সা নিয়ে চলে এসেছি দিয়াবাড়ি। এই যে বেশ অনেক বছর হলো দিয়াবাড়িতে ঘুরতে আসা হয় না। এখান থেকে 3 থেকে 4 বছর আগে যখন মেট্রো রেলের পিলারগুলো উঠতেছিল তখন আমি লাস্ট এখানে এসেছি। এর আগে কিন্তু প্রচুর এসেছি দিয়াবাড়িতে। তো সেই স্মৃতিগুলোই আমার চোখের সামনে ভাসতেছিল, অনেক ভালো লাগতো। তো ফাইনালি আজকে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। আর এই স্পটে অনেক মানুষজন দেখে আমি এখানে হচ্ছে রিক্সাটাকে থামাতে বললাম। তো নেমে আমরা ভিতরে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু নৌকা আছে, তারপরে পানিতে বেলুনের ভিতরে মানুষ ঢুকে যে ভাসে সেটা আছে, নাগরদোলনা আছে, বিভিন্ন বাচ্চাদের খাবার আয়োজনও আছে। তো অনেক ভালো লাগছে। তো সূর্য কেবল ডুবো ডুবো ভাব, তখন গিয়ে আমরা পৌঁছেছি। আমাদের আর একটু সকাল সকাল বের হওয়া উচিত ছিল। এরপর যখন যাব তখন হচ্ছে একটু হাতে সময় নিয়ে বের হব। তবুও হচ্ছে আমরা অনেক ভিডিও করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি লাস্ট সময় আর কি। সূর্য যতক্ষণ ছিল, খুবই অল্প সময়ে পেয়েছি আমরা সূর্য। তো এই তো তো পিছনে দেখতে পাচ্ছেন নামার সময় ওখানে হচ্ছে একটা মোটরসাইকেল যাচ্ছিল। তো অনেক ধুলা উঠতেছিল, আমাদের গায়ে লেগে গেছে। তো আয়রার আব্বু এগুলোই ঝাড়াঝাড়ি করতেছে। আর এই দেখেন বাপ পাগল মেয়ে সোজা বাবার দিকে এগিয়ে যাচ্ছে, আর বাবা মেয়েকে কোলে নিয়ে সূর্য দেখাচ্ছে, নৌকা দেখাচ্ছে, পানি দেখাচ্ছে, মানুষ দেখাচ্ছে। কি করে রে এরা? আবার 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 হ্যাঁ দেবো না, বেরোন দেবো না, আবার স্টাইল দেবো। দুষ্টু। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এই সময় কিন্তু অনেক শীত লাগছিল। আয়রার বাবা আয়রাকে সোয়েটার পরিয়ে দিচ্ছে, তারপরে দেখে তার মুখে খসখসি ভাব চলে আসছে। তো তার ভ্যাসলিনটাও মেয়ের মুখে লাগিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো আয়রার বাবা আয়রাকে যখন এরকম আদর করে, ভালোবাসে, তখন সেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর পাশে বেলুন বিক্রি হচ্ছিল। তো আয়রা খুব বায়না ধরছে বেলুন নেবে। তো লাল কালারের বেলুনটা আয়রা নিল, কিন্তু লাল কালার দেখলে কিন্তু আয়রা খুবই ভয় পায়। কেন আমি এটা জানি না। এই বেলুন নিয়ে কিন্তু সেখানেই সে খেলা করছে খুব, কিন্তু বাসায় এসে এই বেলুনে আর হাত দেয় নাই। লাল কালার বলে এই বেলুনে হাত দেয় নাই। অন্য কালার হলে কিন্তু এই বেলুন নিয়ে বাসায় এসেও খেলা করতো। সেই বেলুন সেইভাবে ফেলায় রাখছে। আর এই পাশে দেখেন হচ্ছে নৌকায় করে সবাই চড়ছে। তো আয়রার বাবা বলছিল যে আমরা নৌকায় উঠবো কিনা। তো সন্ধ্যা হয়ে এসেছে, এই সময় হচ্ছে একটু ছবিও তুলতে পারবো না, তেমন ঘোরাঘুরি করতে পারবো না, এর জন্য আর নৌকায় উঠি নাই। আয়রা হচ্ছে এখানে খেলা করতেছিল, আর তার বাবা একটু রেখে হচ্ছে আমাদের জন্য খাবার আনতে গেছে। আর সে খুবই মানে বাবাকে চোখে হারায়, বাবাকে না পেয়ে সে বলছে যে মা বাবা কোথায়, বাবা কোথায়। তার মুখের রিয়াকশন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই পাশে আরেকটা জিনিস দেখেন, বেলুনের ভিতরে মানুষ ঢুকিয়ে এটা বদ্ধ করে পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তো দেখে আমার আবার ভয়ও লাগছিল, টুমটুম বন্ধ হয়ে যায় নাকি। তো ইনশাল্লাহ সামনের বার কিন্তু ট্রাই করব, এর পরের বার আসলে ট্রাই করব। আজকে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য ট্রাই করি নাই। তো এখানে আয়রাকে বসিয়ে দিচ্ছিলাম, তার কারণ ও এখানে ওখানে ছোটাছুটি করতেছিল, খুবই দুষ্টামি করতেছিল। তো একটু উপরে বসিয়ে দিয়েছি। তো ওটাতে উঠে ও বলছে শুধু পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি, মা পড়ে যাচ্ছি, ধরো, ভয় পাচ্ছে খুব। তো আয়রা আবার বাদাম খুবই পছন্দ করে। তো এখানে বাদাম দেখে আয়রার বাবা কিনে দিল। তারপরে এখান থেকে হচ্ছে ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা
বেশ মজাই লেগেছে। টুকটাক অনেক কিছু খাওয়া দাওয়া হলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা, সন্ধ্যার টাইমে এত পরিমাণে মশা, মাথার উপর যেন মেঘের মতো কালো ছায়া। তো মানে এক জায়গায় ঠিকঠাকভাবে দাঁড়ানোর মতো নেই, বসার মতো নেই, আপনার সবসময় হাঁটতে হবে। তো ঠিকঠাকভাবে আমরা বসতে পারি নাই, শুধু হাঁটাহাঁটি করতে হয়েছে, না হলে মশা ছেকে ধরবে। তো ফুচকা খাওয়ার টাইমে আমরা হচ্ছে পানির ধারে একটু বসছিলাম, ভাবছিলাম পানির ধারে বসলে ভালো লাগবে। তো মশা একেবারে পায়ে সেকে ধরেছে। তো আয়রা এখানে হচ্ছে পাঁপড় খাওয়ার জন্য বায়না করছিল, ওর বাবা পাঁপড় এনে দিয়েছে, ও খাচ্ছে। আর এখানে হচ্ছে ফুচকা খাওয়ার টাইমে ওর বাবার কানে কানে কে যেন বলছে, আর বলছে মা ফুচকা সব খেয়ে নিচ্ছে। তো এমনটাই, আর বাবা মেয়ে ফুচকা খাচ্ছে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল বাচ্চাদের। তো আয়রা এগুলো দেখে হচ্ছে খুবই খুশি, সে উঠবে। তো এটাতে তো আর প্যারেন্টসরা উঠে যায় না, আর বাচ্চাকে তো একা উঠতে দেওয়া যায় না। আয়রা যেহেতু ছোট, ও তো একা ব্যালেন্স করতে পারবে না, এটা যখন চলবে, এর জন্য এই রাইডটা আমরা নেই নাই। আয়রা যেহেতু একা ব্যালেন্স করতে পারবে না, এর জন্য এই রাইডটা নেওয়া হয় নাই। তো আয়রার বাবা হচ্ছে হাত দিয়ে ঘুরে ঘুরে আয়রাকে খুশি করছিল। আয়রা তো খুবই খুশি, এটাতে উঠে আর নামতেই চাচ্ছে না। তো আমরা এমন কোনো রাইড দেখছিলাম যে প্যারেন্টসরা মিলে ওঠা যায় কিনা। তো পাশেই দেখি হচ্ছে সাপের ট্রেনের মতো একটা ট্রেন আছে, যেখানে হচ্ছে আমরা প্যারেন্টসরা সবাই উঠতে পারবো। তো এখানে উঠেছে, আয়রা তো খুবই খুশি। এখানে হচ্ছে 11 না 12 পাক দেয় আর কি। তারপরে হচ্ছে এই যে আমাদের পিছনে দেখেন, এই যে নৌকা মতো এই নাগরদোলনাটা ছিল। তো এটাতে আয়রার বাবা উঠতে চাচ্ছিল, কিন্তু আমি সাহস করে পাচ্ছিলাম না, আমি হচ্ছে অনেক ভয় পাই। তো আমরা এটাতে উঠি নাই। আর নাগরদোলনাতে উঠলেও হচ্ছে আমার মাথা ঘোরায়, কেমন জানি হয়, এর জন্য হচ্ছে আমরা উঠি নাই। এখানে দেখলাম বাচ্চারা জাম্প করতেছে, অনেক মজা করছে। আয়রা তো এটা দেখে খুবই খুশি। আর এদিকে ভুট্টা পোড়াচ্ছে, আয়রার বাবা ভুট্টা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে। এবার আমি প্রথম এই ভুট্টা পোড়ানো সস দিয়ে মাখিয়ে খেলাম। বিভিন্ন ধরনের সস মাখিয়ে দেয় এখন, আগে কিন্তু এটা ছিল না, আগে শুধু বিট লবণ মাখিয়ে দিত, এটাই খেয়েছি। আর এবার ফার্স্ট টাইম আমি বিভিন্ন ধরনের সস মাখানো সেটা খেয়েছি। তো আমার কাছে খুবই মজা লেগেছে। তো আয়রার জন্য কিন্তু স্পেশালভাবে নিয়েছিলাম, ওর ওটাতে কোনো সস টস মাখাতে দেয় নাই আর কি। আর সে কিন্তু খুবই মজা করে এই ভুট্টা খাচ্ছিল। এই যে দেখেন, আয়রার বাবা কিন্তু ফ্ল্যাশ লাইট ধরে রাখছে। তো অনেক ঘোরাঘুরি করেছি আজকে, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক রাত হয়ে গিয়েছে। দেন আমরা একটা প্রাইভেট কার নিয়ে আমরা সোজা বাসায় চলে এসেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজের সাথে থাকার অনুরোধ রইল। আর আফিফ ফারহানা আয়রা সেম নামে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সেটাতে কিন্তু দাওয়াত রইল। অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।